এই ভাগ্যবান ছেলেরা তার বাপ মা ভাগ্যবান এই পাগড়ি দেখার জন্য একবার নারাই তাকবীর দিব। যে যত পারি কাছে চলে আসবে। জি একটু কাছে আসি, কাছে দেখি। নারাই তাকবীর। ও ভাই আসুন, যারা রাস্তায় আছেন তাদেরকে বলছি আপনারা আসুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। শিক্ষক মন্ডল আসুন, যিনি হাফেজ সাহেব পড়িয়েছেন। জি ভাই সব শিক্ষক এসেছেন সব। জি জি আপনারা সবাই দেখুন, হাফিজ ওখানে মাথায় পাগড়ি পরাচ্ছেন জনাব হযরত মাওলানা শেখুল হাদিস আজাদুর রহমান সাহেব। জোরে বলি নারায়ে তাকবীর। হাফিজে কোরআন বলুন জিন্দাবাদ। কই আব্বা কই, ছেলের আব্বা কই? আসুন 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 আসুন, হাত দেন হাত দেন। আমাদের দ্বিতীয় ছাত্র পুরো ছোট থেকে আমাদের এখানে পড়াশোনা করে আজকে আমাদের এখানে হাফেজের উত্তীর্ণ হলো, পাগড়ি পেল। এবং আমাদের দ্বিতীয় ছাত্র আব্দুল হাকিম, হাফেজ আব্দুল হাকিম, পাগড়ি পরানো হচ্ছে। পিতার নাম জনাব আসাদুল ইসলাম সাহেব, রানাঘাট বাড়ি। ও ভাই জান একটু আগে আসি ভাই, সবাই আগে আসি। ও ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি তো আগে আসুন। হাফেজে কোরআন দেখে দেখুন, আল্লাহ চাইলে আমাদের নাজাত ইনশাআল্লাহ দেবে। আগে আসুন আপনারা, আগে আসুন। এই ছেলেরা বাপ বসো, ওই ফাঁকে বসুন না, আপনারা ওই ফাঁকে গ্যাপে বসে যান, আপনারা গ্যাপটায় বসে যান। যারা উপরে দাঁড়িয়েছেন তারাও আসুন। আলামিন শেখ, আলামিন খান, 24 পরগনায় বাড়ি। আরো দুজন আছে অসুস্থতার কারণে তারা আসতে পারেনি। মোট 5 জন ছাত্র আমাদের এই বছর 2024 সালে আমাদের মাদ্রাসা থেকে 5টি ছাত্র উত্তীর্ণ লাভ করেছে এবং হাফেজ পরীক্ষায় তারা পাশ করে তাদেরকে আল্লাহর অশেষ দোয়ার মাধ্যম দিয়ে হযরত আজাদুর রহমান সাহেব শেখুল হাদিস তিনি পাগড়ি প্রদান করে দিচ্ছেন। আমরা কেউ চলে যাব না, অপেক্ষার দীর্ঘ অপেক্ষার পর আজকে আমাদের জলসার প্রধান বক্তা তিনিও এসেছেন, জনাব হযরত মাওলানা শওকত আলী সাহেব। তিনি উপস্থিত আছেন এখনই আমাদের সম্মুখে, তিনিও বয়ান রাখবেন। তার আগে আমাদের হৃদয়গ্রাহী বক্তা সুদূর সুরুলিয়া মাদ্রাসা থেকে আগত জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব তিনি এসেছেন। তার বক্তৃতা আমরা শোনার জন্য সকলে আগিয়ে বসি, দাঁড়িয়ে না থেকে এদিক ওদিক না ঘোরাফেরা করি। আমরা আগিয়ে অনেক জায়গা খালি আছে ভাই, অনেক জায়গা খালি আছে। দাঁড়িয়ে না থেকে ভাই আমরা আগিয়ে আসি, আগিয়ে আসি।